সুম্মাস্তাকামু, এরপরে সে এই কথার উপর ইস্তেকামাত থাকলো। কিভাবে? নামাজের রক্ত আসতো তো নামাজ পড়লো, রোজার মাস আসতো তো রোজা রাখলো, যাকাতের সময় আসলো তো যাকাত দিল, হজের মৌসুম আসলো তো হজ করলো, এই যাবতীয় সব কাজের সে আঞ্জাম দিল। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে ইস্তেকামাত আলা শারিইয়া, আল্লাহর হাবিবের দেখানো এই সুন্নাত তরিকার উপর যেই ব্যক্তি জীবন পরিচালনা করলো, আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, রব্বুল আলামিনের ঘোষণা, বালেগ হওয়ার পর থেকে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের এই তিন শরীয়তের উপর আমার নবীজির দেখানো জীবন বিধানের উপর ইস্তেকামাত থাকবে, মরণের সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে যাবে, আমার আল্লাহর রহমতের বিশেষ বাহিনী আল্লাহর ওই গোলামের ওই ওলির শিয়ারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক আপনার জন্য স্পেশাল ফোর্স পাঠিয়ে দেবেন আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর ফেরেশতা এসে আপনাকে অভয় দিবেন। আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মরণের কোনো ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পরিসিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় তোমার আহাল আওলাদ সন্তান সন্ততি রেখে যাবা, এর জন্য তোমার কোনো পেরেশানি নেই। আমার আল্লাহ তোমার আহাল আওলাদের দায়িত্ব তার নিজ কুদরতি হাতে আমার আল্লাহ গ্রহণ করেছেন। সুতরাং আল্লাহর বন্ধু, তুমি এই জন্য টেনশন করিও না, পরকালের জন্য ভয় পাইও না, কবরের জন্য ভয় পাইও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের ছবিখানা আমার আল্লাহর কুদরতি ওই বান্দার সামনে তুলে ধরবেন। এই দেখো আমার আল্লাহ তোমার জন্য কত সুন্দর জান্নাত সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছেন, নিজের চোখে দেখো এই তোমার থাকার জায়গা আমার আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে তোমার বন্ধু হিসেবে আমরা ছিলাম। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, আল্লাহর রহমতের ফেরেশতা যদি তোমার আমার সঙ্গী না হইত, তোমার আমার পাহারাদারি না করত, রাত্রি ঘুমানোর সময় জিন ভূত প্রেত আইসা তোমাকে আমাকে তো বাইরে পেয়ে যাইত নাকি? কথা বলবেন না? আল্লাহর রহমতের ফেরেশতা তোমাকে আমাকে পাহারাদারি করতে। সুবহানাল্লাহ। দুনিয়ায় তোমার বন্ধু ছিলাম, কবরেও থাকবো, হাসরেও থাকবো, পুলসিরাতেও থাকবো, আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার সঙ্গী হয়ে যাবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে এইটা হলো লং কোর্স। অনেক লম্বা কথা আমি খুব সহজ করতেছি, যেহেতু আমার সময় সব জুমার টাইম সংক্ষিপ্ত, সব দিকে খেয়াল রাখা লাগে। তাহলে দীর্ঘমেয়াদী কোর্স যারা পুরা করবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর প্রিয় গোলাম যারা হবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল হাকীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহ বললেন যে মানুষগুলো আমার ওলি হবে, যে মানুষগুলো আমার প্রিয় গোলাম হবে,
তার দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, পুলসিরাতেও কোনো ভয় নাই। আমাদের কঠিন ভয়াবহ মুহূর্তে সূর্যটা যখন মাথার উপরে স্থাপন করা হবে, জাহান্নামের তর্জন গর্জন শুনে যখন জিবরাইল আমিন পর্যন্ত জমিনে শুয়ে পড়ে যখন বলবেন আল্লাহ সাল্লিম সাল্লিম, পরওয়ারদিগার তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জিবরাইল আমিন যখন চিৎকার করবে তখন আল্লাহর ওই গোলামেরা নিরাপদে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুটাই এই অবস্থানটা, এই মাকামটা, এই ডেজিগনেশনটা অর্জন করতে হলে তিনটা কি লাগবে? গুণ লাগবে। তিনটা গুণ লাগবে। তিনটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বন্ধুত্বের চেয়ারে তুমি সমাসীন হতে পারবে। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, দীর্ঘমেয়াদী কোর্স তোমার জীবনের শুরু থেকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত সুম্মাস্তা কম, যে এই কথার উপর আলোচনা থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে যেদিন থেকে বালেগ হয়েছি সেদিন থেকে জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই, একটা রোজাও ছাড়ি নাই, একটা খারাপ কামও করি নাই। এমন কোন বেড়ায় কি হাত দিয়ে তোকে বলতে পারবেন? বলতে উঠি হয়েছি কিনা? হয়েছি কিনা? নোকসানিয়াত আছে কিনা? আচ্ছা, বলতে উঠি হয়ে গেছে। এই জন্য আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইতে থাকবো। আল্লাহ, বালেগ হয়েছিলাম 12 বছরে, বালেগ হয়েছিলাম 13 বছরে, 12 থেকে 15, যে কোনো টাইমে সে বালেগ হতে পারে। মেয়েরা 9 থেকে 12, ছেলেরা 12 থেকে 15, এই যে কোনো টাইমে সে বালেগ হতে পারে। কিন্তু আমাদের সমাজে ছেলেরা বালেগ হয় 30 বছরের পর, আর মেয়েরা বালেগ হয় 25 বছরের পর। আর আল্লাহর আইনে 9 থেকে 12 বছর, এর মধ্যে মেয়েরা বালেগ হয়। 12 বছর পূর্ণ হয়ে গেলে তার বালেগ হওয়ার আলামত প্রকাশিত হোক আর না হোক, সে পূর্ণ বালেগ। ছেলেদের 12 থেকে 15, 12 বছরে হতে পারে, 12.5 হতে পারে, 13তেও হতে পারে, 14তেও হতে পারে, 14.5 হতে পারে, 15 পর্যন্ত। 12 থেকে 15 বছর হয়ে গেলে তার বালেগ হওয়ার কোন আলামত প্রকাশিত হোক আর না হোক, সে পূর্ণ বালেগ। শরীয়তের সমস্ত বিধিবিধান তার উপর এখন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত আল্লাহর এই কথার উপর তালেবা অবিচল যে ব্যক্তি থাকবে, সে আল্লাহর ওলিদের মাকানে সে অবস্থান করবে। আল্লাহর বন্ধু দপ্তরে সে উপনীত হবে। আল্লাহর প্রিয় মুকাররাবিন বান্দাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দীর্ঘমেয়াদী কোর্স, শর্ট কোর্স। রমজানুল মুবারক 1 মাস, কয়দিন? 1 মাসের শর্ট কোর্স। আল্লাহর কোন গোলাম যদি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে রোজা পালন করে, আল্লাহর হাবিবের ঘোষণা, ওই ব্যক্তি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। الله أكبر। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায়, যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা পালন করবে, আল্লাহর হাবিব বলেন তার বিগত জীবনের সব গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 মাসের কোর্স, 1 মাসের কোর্স, পবিত্র রমজানুল মুবারক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘমেয়াদী কোর্স পাইলাম 15 থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত কোরআনের দলিল। এরপরে শর্ট কোর্স 1 মাস, আল্লাহর নবীর হাদিসের দলিল, যে যেই ব্যক্তি রমজানুল মুবারকে পরিপূর্ণ 1 মাস আল্লাহর জন্য রোজা রাখবে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যার গুনাহ নাই, যে বেগুনাহ মাসুম হয়ে যাবে, সে তো আল্লাহর প্রিয় ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
বন্ধু, অতীব শর্ট কোর্স, মাত্র 5 দিন। কয়দিন? আল্লাহু আকবার। 5 দিন যে ব্যক্তি আমার আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবে, আল্লাহর হাবিবের ঘোষণা, ওই ব্যক্তি সদ্য প্রসূত নিষ্পাপ সন্তান, যে সন্তান সদ্য মাত্র তার মা তার সন্তানকে প্রসাদ করেছে, যে সন্তান সদ্য ভূমিষ্ঠ হয়েছে, ওই 5 দিন যেই গোলাম আমার আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবে, সে সদ্য প্রসূত নিষ্পাপ মাসুম বাচ্চা নিষ্পাপ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো ফাসিকিও করে নাই, হাজিরিও করে নাই, হজ্জে গিয়ে কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই, কোনো মহিলার প্রেমে আসক্ত হয় নাই, ঝগড়া বিবাদে সে লিপ্ত হয় নাই, কোন ধরনের খারাপ কোন কাজে সে আত্মনিয়োগ করে নাই, এক ধ্যানে এক মনে আমার আল্লাহকে পাওয়ার জন্যই সে সব সময়ের জন্যই এক ধ্যানেই ছিল। সুবহানাল্লাহ। গায়েও কাপড় নাই, পরনেও পাজামা নাই, লুঙ্গি নাই, মাথার টুপিটাও নাই, কেমন যেন এক উদাসী পাগলের বেশে আমার আল্লাহর ঘরের চারিপাশে ঘুরতেছে আর কামনা করতেছে মালিক। সম্পর্ক যখন দিলে দিলে হয়েছিল, সম্পর্ক যখন মনের মধ্যে বাসা বেঁধেছিল, অনেক দিন পর্যন্ত লালন করেছিলাম, তোমাকে ভালোবাসি, প্রকাশ করলাম, আর মনের মধ্যে চাপায় রাখতে পারছি না, প্রকাশ করে দিলাম মালিক তোমাকে ভালোবাসি। অন্তরের ভালোবাসা, জবানের স্বীকারোক্তি, এটা ছিল আমার ঈমান। গত জুমায় আলোচনা করছিলাম, মনে আছে? ভুলে গেছেন? আমার বন্ধু, কলমের মধ্যে তোমাকে লালন করেছিলাম। যখন আপনি কারো প্রেমে আসক্ত হন, ভালোবাসাটা মাথায় আসে না, হাতেও আসে না, পিঠেও আসে না, পায়েও আসে না, আসে কোন জায়গায়? অন্তরে একজনকে ভালো লাগে, ভালোবাসা লালন করতে করতে আর যখন সহ্য হয় না, এর কাছে কয়, হের কাছে কয়, হের কাছে কয়, আমি তো তারে ছাড়া থাকতে পারবো না। কথা বোঝেন নাই? যখন কোনোভাবে কোনো সময় কোনো জায়গায় যদি সাক্ষাৎ নিয়েই বসে, তখন কি কয়? আই লাভ ইউ। মাশাআল্লাহ, মনে আছে? আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, প্রকাশ করে ফেলছে, আর অন্তরে আর এটা চাপায় রাখার আর সুযোগ নাই, বলে ফেলছে মনের মধ্যে। এরপর শুরু হয়ে গেল পরীক্ষা। ভালো যদি বেশি থাকো, ভালোবাসার প্রমাণ করো। সুবহানাল্লাহ। ভালোবাসার প্রমাণ দাও। আমি এইটা বলি, এটা তোমাকে করতে হবে। হ্যাঁ, করছি। সেটা হলো সব করণীয়ের মধ্যে শ্রেষ্ঠ নামাজ। আল্লাহ কয় ভালোবাসা অন্তরে লালন করতো, জবানেও স্বীকার করতো। তাহলে এখন করো কাজ, দেখি আমাকে কেমন ভালোবাসো। 5 ওয়াক্ত নামাজে সময় যখন হয়ে যাবে, আমার ডাকে তুমি সাড়া দিয়ে যদি মসজিদে আসো, বুঝবো আমি তুমি আমাকে ভালোবাসো। আল্লাহ, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, ভালোবেসেছি। আপনার মাসুক যার প্রেমে আপনি আসক্ত, সে যেটা বলছে তাই তুমি তো জানি নামাজ পড়ো না, যদি নামাজ পড়ো তাহলে আমি তোমার সাথে বিবাহে রাজি আছি। ভালো মেয়েরা বলে কি বলে? নামাজ পড়ে একদম পুরো মুসল্লি হয়ে গেছে। এরপরে বলে হ্যাঁ আমি তো নামাজি হয়ে গেছি। প্রায় ঠিক আছে, যদি এইটাই করে থাকো, আমি জানি তোমার খারাপ অভ্যাস আছে। খারাপ কি আছে? অভ্যাস আছে। তোমার নেশা করার অভ্যাস আছে, নেশা। যদি নেশা ছাড়তে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে কি আছি? রাজি আছি। কখন নেশাও ছাড়লাম, এখন আর খাবো না, সব বাদ। মদও খাবো না, জুয়াও খেলবো না, সিগারেট বিড়ি কিছুই খাবো না, সব বাদ। কারণ আমার মাসুক বলেছে এটা আমার তার জন্য বর্জন করতে হবে। আমার আল্লাহ কয় যদি আমাকে ভালো বেশি থাকো, তাহলে একটু বর্জন করো। আমি তো খাইও না, আমি পানও করি না, না খাওয়া, পান না করা এবং সব ধরনের কামনা বাসনা থেকে আমি মুক্ত। তুমি একটু সময় প্রমাণ দেখাও না, তুমি খাও না, পানও করো না, কোনো তোমার চাহিদা কামনা বাসনা তাও তুমি পূর্ণ করো না। আল্লাহ রাজি আছি, রমজানে 1 মাস দেখায় দিয়েছি। তাই একটা হলো আদেশ, একটা হলো নিষেধ।
আদেশটাও মানলাম, নিষেধটাও কি মানলাম। এখন হলো তাহলে ঠিক আছে, পরীক্ষায় পাস। এখন ভালোবাসা যখন হয়েই গেল, ভালোবাসার প্রমাণ হলো ইজহারে মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। এখন গিফট দাও, গিফট। গিফট আছে না? কি বলেন, গিফট দেন লাগে না? একজন আর আরেকজনে গিফট দেয়। ঈদ আইলে আপনারা গিফট দেন, অমুক সময় গিফট করেন। একজন ছেলে একজন মেয়ে প্রেমে আসক্ত হলে কত গিফট আর গিফট দেয়, কি কম কত গিফট দেয়, গিফট দেয়, মোবাইল দেয়, এটা দেয়, ওইটা দেয়, কত করে কিনা? আমার বন্ধু প্রেমে আসিক, আপনি অবশ্যই তার জন্য এখন শুরু হয়ে গেছে দেওয়া নেওয়া। আল্লাহ যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে কিছু দাও। আল্লাহ তোমার কেমনে দিব? তোমার তো দেখতে পারতেছি না, দিতে পারতেছি না, দেওয়া নেওয়া তো করতে পারতেছি না। আল্লাহ যেই গোলাম আমার অসহায় অভুক্ত অবস্থায় তোমার দুয়ারে গিয়ে হাজির হয়েছিল, হাতটা পেতেছিল, না খেয়ে আছে, তাকে দিলেই আমাকে দেওয়া হয়ে যাবে। সেটা হলো এইটার দেওয়ার মধ্যে সর্বপ্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাকাত। কোনটা? যাকাত। যাকাত দিবেন, নফল সদকাও করবেন। তাহলে যাকাত এবং নফল সদকা, এই যে গিফট দিলাম, যাকে ভালোবাসে তার জন্য। ওমেয়া যাকাত দেই কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? আপনি কত বড় দানবীর দেখানোর জন্য একবারে ক্যামেরা ট্যামেরা আইন না, এমন ভাবে যেন সবাই দেখতে পারে আপনার দানবীর। জাকাতের ফালাই না, 2 পয়সার কাপড় কিন না, 2 দিন যদি না মরে আপনার জাকাতে দিয়ে পাড়ার তলে করে কিসের আপনি ঘোড়া দেবেন দানবীর? কথা বলেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু দেওয়াটা কার জন্য? আল্লাহর জন্য আমি দিয়েছি, আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে দেওয়া নেওয়া শেষ, আল্লাহ খুশি, আল্লাহ আপনি যা বললেন তাই করলাম, গিফট দিলাম। এখন আপনার ঘরে কি আপনি আমাকে নেবেন না? আল্লাহ তুই কি আমার ঘরে আসবি না? কারণ ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে হলে এবার বাড়িতে নেওয়া, ঠিক কিনা? আল্লাহ তোমাকে দাওয়াত দিয়ে নিচ্ছেন। কারণ আমি বলেছিলাম বাবাজি, হাজি হলো দুলুফুর রহমান। কার মেহমান? দুলুফুর রহমান, আমার আল্লাহর মেহমান। আল্লাহ তোমাকে দাওয়াত দিয়েছি, ওয়াজিন ফিন্নাসি বিল হজ, হজের দাওয়াত দিয়ে দেন বন্ধু। কিয়ামতের দিন পর্যন্ত সব মানুষ যেন আমার ঘরে হাজির হয়। সুবহানাল্লাহ। যার আসার মতো ক্ষমতা আছে সে যেন আসে। আমি আল্লাহ তাকে সারা দিই, আল্লাহর ঘরে আমি মেহমান হলাম। আমার গায়ে কাপড় নাই, পরনেও কাপড় নাই, সব ধরনের আমার মহব্বতের আমার প্রিয় সব পোশাক আমি বর্জন করলাম। মাথায় টুপিও নেই, চুলগুলো এলোমেলো, পাগুলো ধুলায় দূষিত। আমার পরনে একটা কাপড়, আমার তাও সেলাইবিহীন, কোনো চাকচিক্য জাকজমক বলা নয়, কোনো মতে একটা কাপড় সতটাকে ঢাকার জন্য, গায়ে একটা কাপড় দেহটাকে একটু আবৃত করার জন্য। জীবনের সর্বশেষ পোশাকটা পরাইয়া তোমাকে আমাকে যেদিন চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, ওই দিনের পোশাকটা পরে, ও মালিক আমার আর কিছুই নাই, তোমার জন্য ভালোবাসার সব প্রমাণ আমি পেশ করেছি। এখন তোমার দিদারের জন্য তোমার ঘরে এসেছি, তোমার ঘরের পাশে এসেছি। আমার বন্ধু যখন কেউ কার প্রেমে আসে হয়, তার ঘরের পাশে পাশে গিয়ে ঘরে দেখি এক নজর আমার প্রেমাস্পদ দেখা যায়নি। সুবহানাল্লাহ। আমার মালিকের ঘরের চতুর্পাশে আমি ঘুরতেছি, দেখি আমার মালিককে দেখা যায় কিনা। সুবহানাল্লাহ। চারিপাশে ঘুরতেছি, মালিককে দেখি না, মালিকের সাথে সাক্ষাৎ হলো না। আবার গিয়ে সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠলাম, দেখি আমার মালিককে দেখা যায় কিনা, দেখা যায় না। আবার দৌড় দিয়ে মারোয়া পাহাড়ে গেলাম, সেখানে আবার উপরে উঠলাম, দেখি আমার মালিকের সাথে সাক্ষাৎ হয় কিনা, সেখানেও নাই। এরপর আমি চলে গেলাম সেই মিনার ময়দানে, সেখানে খোলা আকাশের নিচে অবস্থান করলাম। আবার চলে গেলাম আরাফার ময়দানে, খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে সেখানে থাকলাম। মালিক বলে, গোলাম আমাকে পাওয়ার জন্য আমার ঘরের পাশে ঘুরলি, সাফা মারোয়া উঠি মারলি, মিনার ময়দানে অবস্থান করলি, আবার আরাফাতের ময়দানে আবার তুই রোদের মধ্যে তুই আবার আমাকে দেখার জন্য। মানুষ যখন কেউ কাউকে দেখার জন্য
ভালোভাবে দেখতে চায়, একটু খোলা ময়দানে যায় ভালোভাবে দেখার জন্য। এইবার কেমন যেন গোলাম বলে, মালিক তোমাকে দেখার জন্য চেষ্টা তো অনেক করেছিলাম, এমন জায়গায় এসেছি আমি না দেখলেও তো তোমার অদেখা নাই। আল্লাহ বলে, গোলাম আমার জাতের কসম, তোর জীবনের সব গুনাহ আমি ক্ষমা করে দিলাম। বিগুনাহ নিষ্পাপ অবস্থায় তুমি বাড়ি ফিরে যাও। আমার নবীজি বলেছেন, ওয়ালা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়া জাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই হাজী সাহেব এমন অবস্থায় তার বাড়িতে ফিরে আসবে, তাকে যেদিন তার মা ভূমিষ্ঠ করেছিল, প্রসাব করেছিল, সত্য প্রসূত সন্তানের ন্যায় বেগুনাহ নিষ্পাপ হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা তার জীবনের গুনাহ কাফফারা হয়ে যাবে। কারণ নসিবে যদি হজ মাবরুর যদি একবার কবুল হয়ে যায়, সে বেগুনাহ নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার বন্ধু, অন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, তোমার মহল্লায় কোন হাজী তুমি যদি শোনো হজ করে বাড়িতে ফিরছে, তাড়াতাড়ি করে তার অভ্যর্থনার জন্য তুমি বেরিয়ে যাও। তার ঘরে ঢোকার আগেই তাকে একটু অনুরোধ করো, আমার জন্য একটু দোয়া করেন গুনাহ মাফের জন্য। তোমার জন্য যদি ওই হাজী দোয়া করে, আল্লাহর জাতের কসম তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ও আমার বন্ধু, তাহলে 5টা দিন তুমি যদি আল্লাহর জন্য যদি তুমি অক্ষ করো, আল্লাহর জন্য যদি তুমি কুরবানি করো, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5টা দিন যদি তুমি এই শর্ট কোর্স, অতীব শর্ট কোর্স 5টা দিন যদি তুমি আল্লাহর প্রেমের পাগল যদি তুমি হতে পারো, আল্লাহর জাতের কসম বেগুনাহ নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার বন্ধু, তাহলে এই ফজিলত, এই মর্যাদা, এই মর্তবা, এটা আপনি কি হেলায় খেলায় কি উড়াইয়া দিতে পারেন? কোন মুসলমান কি পারেন? আমার বন্ধু, মনে রাখবেন, হজ হলো আল্লাহর দিদার। হজ কি? আল্লাহর দিদার। হজ হলো আল্লাহর দিদার। রোজা হলো আল্লাহর সাথে বান্দার ইশক আর মহব্বতের প্রমাণ। বন্ধু আমার, আল্লাহর দিদারে আমি যাচ্ছি, সুতরাং দুনিয়ার কোনো হুঁশ খেয়াল আমার থাকবে না, আমি আমার মালিকের কাছে আমি যাব। জীবনের সর্বশেষ পোশাকটা পরে গেলাম, যদি মালিক ফিরে না দেয়, চিরদিনের জন্য মালিকের সাথে দেখার জন্য থেকে যাব, চিরদিনের জন্য মোলাকাত হয়ে যাবে, ফিরে নাও আসতে পারি। এই জন্য জীবনের সর্বশেষ যে পোশাকটা পরে আমাকে দুনিয়ার মানুষ বিদায় করে দেবে, সেই পোশাকটাই আমি পরে আগে থেকেই রেডি হয়ে আসি। এই হলো হজ। সেই হজটাকে আমরা কেমনে ব্যবহার করি, কেমনে এটাকে উদযাপন করি, কেমনে হজ করি? আমার বন্ধু, আপনার বিবেক নামক আদালতের কাছে আমার প্রশ্ন, এই হজটা আপনি কেমনে করলেন, কিভাবে করলেন, কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করলেন, আপনার দিলের হালতটা কি ছিল? হজ করতে যাব, মানুষ হাজী সাহেব বলবে, হজ না করলে কেমন দেখায় আমি এত টাকার মালিক, আমি এত বড় আলেম, আমি ওয়াজ নসিহত করি, মানুষ যদি পোস্টারে একটু আমার নামের মধ্যে আল হাজটা না লাগায়, তাহলে কেমন দেখা যায়? আল হাজ হযরত মাওলানা অমুক, আমার নামের একটু টাইটেল একটু হলো, এই যে একটা সার্টিফিকেট, এই নিয়তে যদি আমি হজ করতে যাই, তাহলে কি 5 বছর না 5000 বছর যদি আমি কাবার গিলাফ ধরে যদি আমি কাঁদতে থাকি, আল্লাহর জাতের কসম, তোমার আল্লাহর ওলি তো দূরের কথা, তোমার এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন না? তাহলে বন্ধুরা আমার, তাহলে বুঝলাম যে অতি শর্ট কোর্সেও আমার আল্লাহকে পাওয়া যায়।
মাত্র কয়দিনে নিয়তটা কি করে নিতে পারি আমরা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হজ করছেন, জীবনে করছেন, যা করছেন গ্যাসে বিছানে কেমনে করছেন, কিভাবে করছেন, কি কি করছেন না করছেন সেটা আপনি জানেন আর আপনার মালিক জানে। সুতরাং এখন কি নতুন করে একটা নিয়াত করতে পারি না? কত তো কক্সবাজার যাই, কত সেন্ট মার্টিন যাই, অমুক জায়গায় যাই, সমুক জায়গায় যাই, দার্জিলিং যাই, কত কিছু দেখতে যাই। সুতরাং জীবনের সর্বশেষ সফরটাকে মনে করে মনের মধ্যে একটা নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ? যে আল্লাহ, জীবনটা তো এমনি হেমনি চলেই গেল, দাড়ি সাদা হয়ে গেল, মাথার চুল সাদা হয়ে গেল, শরীরের চামড়াগুলো ঘুষিয়ে গেল, যে শক্তি ছিল আমার, এখন বিছানা থেকে উঠতে আমার কষ্ট হয়, কোথায় আমার শক্তি চলে গেল? একদিন তো আমাকে দুনিয়ার মানুষ চিরদিনের জন্য আমার এই বাড়ি থেকে বের করে দিবে। আমার জীবনের সব আনন্দের, সব মহব্বতের সবকিছু ছিনায় রেখে একেবারে নিঃস্ব অসহায় করে আমাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য আমাকে বের করে দিবে। সুতরাং আগেই আমি আমার মালিকের সন্ধানে একটু বের হই না, কি বলেন? একটু বের হই না মালিকের সন্ধানে, দেখি আমার মালিকের দিদার মিলে কিনা, ঠিক কিনা বলেন? যদিও সরাসরি এখন দিদার নাও হয়, আমার মৃত্যুর পরে, আমার হিসাবের পরে আল্লাহর জান্নাত যদি দয়া করে আল্লাহ আমাকে দেন, সেখানে আমার আল্লাহকে দেখাই যাবে, কোনো সন্দেহ। বন্ধুরা আমার, তাই হিসাবটা একটু বদলাই করেন, কাজ থেকেই নিয়াত করে নেই ইনশাআল্লাহ। যারা এবছর হয় নাই, আগামী বছর হজ করবো আল্লাহর জন্য 5টা দিন, আল্লাহর প্রিয় না হইয়া, আল্লাহর মুকাররাব না হইয়া, আল্লাহর মাহবুব না হইয়া আমি ফিরবো না দেশে, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ শক্তি দান করেন, সকলে বলেন আল্লাহ। এই হজ এমন হজ হওয়ার জন্য 5 দিনের শর্ত করতে, আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা শর্ত আছে। কয়টা শর্ত? আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী জুমায় সেই শর্তের উপর আলোচনা হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য অতীব শর্ত